আজকে বিশাল একটা জরুরি এবং হচ্ছে ইম্পর্টেন্ট একটা সিরিয়াস একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। সেইটা কি আলোচনা করব। তো প্রথমেই বলবো যে দেখো বা দেখুন, যারা এই ভিডিওটা দেখছে তাদেরকে বলছি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আস্তে আস্তে যে অবস্থা থেকে যাচ্ছে সেইগুলো নিয়ে অনেক ভিডিও করেছি, সেসব নিয়ে আমি বলতে চাচ্ছি না। জাস্ট এইখানে কিছু কিছু পয়েন্ট আমাদের মনে হচ্ছে, সেই পয়েন্ট গুলো আপনারা দর্শক, আমিও দর্শক, সেই দর্শক হিসেবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই বলবো যে আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রি যে অবস্থায় হয়ে রয়েছে, বাংলার লাস্ট সুপারস্টার ইউথ আইকনের মধ্যে, মানে ইউথদের মধ্যে আমি বলছি, এখানে কোনো মানে আগেকার যে মিঠুন দা, মানে বুম্বাদাকে আগেকার বললে হবে না, বুম্বাদা এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছে, রঞ্জিত মল্লিক, আমি এদের কথা বলছি না, এইসব বড় বড় মেগাস্টারদের কথা বলছি না। আমি ইউথদের মধ্যে বলছি যে দেবদা, জিৎদা এবং হচ্ছে যে অঙ্কুশ দা, আমি এদের কথা বলছি। যে এখনকার সময়ে মির্জা কি অবস্থায় চলছে, ঠিক আছে, মির্জা মোটামুটি একটা কালেকশন, ভালো কালেকশন এনেছে, কিন্তু আরো কালেকশন ভালো আনার কথা ছিল, জানতে পারি সেটা গেছে একটা দিক, সেটা নিয়ে আলোচনা অন্য সময় করবো আরো ডিটেলসে। যে মেন যে বিষয়টা সেইটা হচ্ছে যে শেষ সুপারস্টার বলতে কিন্তু এখনকার সময় সেটা হচ্ছে দেবদা, ঠিক আছে। তো দেবের যে খাদান, যে মুভিটা মুক্তি পাবে আর কয়েক মাসের মধ্যে, শুটিংটা মোটামুটি সামনে যদি ভোট যদি না আসতো, নির্বাচন যদি না আসতো, তাহলে আরো এগিয়ে যেত, নির্বাচনের জন্য এটা শুটিংটা একটু পিছিয়ে গেছে। তো আশা করছি এই বছরের শেষের দিকে বা ওই বছরের 2025-এর প্রথমের দিকে খাদান বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। তো এখানে হচ্ছে বিষয়টা যে বাংলার শেষ সুপারস্টার দেবে, তো দেবদা বহুদিন পরে কমার্শিয়াল সিনেমায় একটা কামব্যাক করছে। তো এইবার যদি একদম পুরো সিরিয়াসলি করে দিচ্ছি, খাদানের অবস্থা যদি, আমি অন্য কোনো যেসব মুভিগুলো রিলিজ করেছে ওইসব মুভির কোনো কথা বলছি, যদি মির্জার মতনও যদি হয়, কারণ মির্জার এই সময় কমার্শিয়াল সিনেমা হিসেবে মির্জাটা মোটামুটি চলছে বা চলেছে, ঠিক আছে। যদি মির্জার মতন যদি খাদান যদি চলে, তাহলে বস একটাই কথা বলে দিচ্ছি যে বাংলা টলিউড ইন্ডাস্ট্রি জাস্ট সে খতম। একটা ভালো কিছু আসলে আমরা মানে আমি বলি তো যে খাতাম, ইন্ডাস্ট্রি খাতাম। তো এইখানে সেটা বলছি না, এখানে বলছি যদি এই খাদান যদি না চলে, জাস্ট বাংলা ইন্ডাস্ট্রি খতম, পুরো শেষ। আর মানে আর জাস্ট আর তৈরি করা যাবে না, কারণ দেবদা নিজেকে ভেঙে, এটা মানতে হবে যে দেবদা নিজেকে ভেঙে 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 না অনেক আপডেট করেছে নতুন ভাবে। তো সেখান থেকে খাদানের জন্য একটা অপেক্ষা করেছিল, এবং খাদানটা একটা বিশাল একটা হাই প্রজেক্ট। এবং এখান থেকেই কিন্তু একটা জিনিস বোঝা যাবে যে খাদানটা সত্যি যদি চলে, তাহলে একটা জিনিস বোঝা যাবে যে না, বাংলা সিনেমা দাঁড়াচ্ছে। বাঙালি দর্শক বাঙালি দর্শক যদি খাদানটাকে যদি সাপোর্ট যদি না করে, যদি মনে করেন যে ব্যোমকেশ যে দুর্গ রহস্য দেবদা যেটা করেছিল, যে ব্যোমকেশ যে দুর্গ রহস্য, সেই দুর্গ রহস্যর মতনও যদি খাদান চলে, তাও হবে না। এই খাদানটাকে যা চলতে গেলে প্রধানের থাকতে হাই লেভেলে চলতে হবে, কারণ কিন্তু সেখান থাকতে মানে প্রজাপতি ছেড়ে দিন, প্রধান যেরকম চলেছে, প্রধানের থাকতে আরো 5 গুণ বেশি কিন্তু খাদানকে কিন্তু চলাতে হবে। যদি এই মুভিটাকে, খাদানটাকে আমরা যদি সাপোর্ট যদি না করি, তাহলে দাদা, একটাই কথা বলি, দাদা, ভাই, বোন, বৌদি, দিদি, যারাই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে বলি, বা আঙ্কেল, কাকু, সবাইকে বলছি, খাদানটাকে যদি সাপোর্ট যদি না করে, নেক্সট সুপারস্টার আর খুঁজে পাবেন না। একটা সময় সুপারস্টার ছিল, ওনাকে সুপারস্টার বললে হবে না, উনি সত্যি মহানায়ক উত্তম কুমার। তারপরে এসেছিল আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে মহাগুরু মিঠুন চক্রবর্তী। তারপরে আরেক মিঠুন চক্রবর্তীর পরে আরো অনেক নাম রয়েছে, জাস্ট হাইলাইট নামগুলো বলছি। তারপরে এসেছিল বুম্বাদা, বুম্বাদার পরে কিন্তু এসেছিল জিদ্দা, জিদ্দার পরে এসেছিল দেবদা, আর তারপরে অঙ্কুশদা। তবে অঙ্কুশদা এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছে, আমি অঙ্কুশদাকে এখানে ধরছি না। তো জিদ্দা তো কমার্শিয়াল মুভি করছে, জিদ্দা কমার্শিয়াল মুভি করে যাবে, ওই মানুষটাকে নিয়ে মানে জাস্ট কোনো কথা হবে না। ওনার দম, ওনার প্যাশন, ওনার ধৈর্য ক্ষমতা,
ওনার শক্তি, ওনার ইচ্ছা শক্তি, ওনার বুকের জোর, সবকিছু জাস্ট এইটা মানে বুকের জোর থাকা দরকার, জিগার থাকা দরকার, সেটা দেবদার আছে। আর তারপরে হচ্ছে যে দেবদা একটা ব্যাপক লেভেলের নতুন ভাবে কিন্তু লড়াই করার মানে উদ্যোগ নিয়ে নিয়েছে। তো একটাই কথা বলবো যে যখন খাদান সিনেমাটা রিলিজ হবে, জাস্ট এখানে প্লিজ দয়া করে গিয়ে দেখুন, যা বলবো না, আপনাদের যেটা মনে হবে সেটা করবেন। বাংলা সিনেমাটাকে এগিয়ে নিয়ে যেতে চান কি চান না, সেটা আপনাদের কাছে কিন্তু সবকিছু কিন্তু আসলে আপনাদের আমাদের সবার কাছে কিন্তু এই কিন্তু পরীক্ষাটা কিন্তু রইল। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।